রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এর মধ্যে আমি করছি মুড়ি আর আলু দিয়ে স্ন্যাক্স রেসিপি, যেটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে ভীষণই কিন্তু ভালো লাগবে। তার জন্য আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ এখানে কুচো করে নিয়েছি, আর এখানে আমি দেব ধনেপাতা কুচি, আর এখানে আমি দিচ্ছি লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে ধনে গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন, 3 থেকে 4 চামচ এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি, 3 চামচ। আর আমি দিয়ে দিলাম আর 1 চামচ ভর্তি 4 চামচ বেসন দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে যে স্ন্যাক্সটা খুব মুচমুচে হয়, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেব 2 থেকে 3 হাতা আমি এখানে মুড়ি দিয়ে দিচ্ছি, 3 হাতা মতন আমি এখানে মুড়ি দিয়ে দিলাম। এবার আমি এই মিশ্রণগুলোকে খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু ভীষণই একটা মজাদার রেসিপি হবে এবং খেতেও কিন্তু খুব খাস্তা। সন্ধ্যেবেলায় শীতের সময় চায়ের পাশে কিন্তু এটা করে খেলে ভীষণই ভালো লাগবে। এটা সন্ধ্যাবেলা বাচ্চাদের আপনার স্ন্যাক্স মতন করে দিতে পারেন, এর সঙ্গে করে তার সঙ্গে সস দিলেন, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এটা এমনি খেতেও খুব ভালো লাগবে। দেখুন আমার মিশ্রণটা কিন্তু মাখা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু সেরম কিছুই লাগলো না। ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে আপনার আলু সিদ্ধ, একটু মুড়ি, আর হালকা একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি, আর আমি এখানে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ। এই দিয়ে কিন্তু রেসিপিটা হবে, খুব সামান্য জিনিস দিয়ে, এবং খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। আমার কিন্তু মিশ্রণটা মাখা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নেব। দেখুন কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি এগুলো হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে নিলাম, এবার আমি এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো লাল লাল হয়ে গেছে, এবার এগুলোকে আমি পুরো লাল লাল করে ভেজে নেব। এখন একটু উল্টে দিচ্ছি। এভাবে আমি সবকটা লাল লাল করে ভেজে নেব। দেখুন মুড়ি আলুর এগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব, আর এইভাবে সবকটা আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার মুড়ি আলুর স্ন্যাক্স রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এই শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে ভীষণই ভালো লাগবে। এটা কিন্তু শুধু খেতেই ভালো লাগবে, সাথে কিছু লাগবেও না। এটা কিন্তু ভীষণই মজাদার এবং খাস্তা হয়েছে, ভীষণই মোচমাচা। আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা খাস্তা। এই দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে খেতে, এতে কিন্তু এটা ভীষণই টেস্টি। আর চা যদি হয় পাশে, তাহলে তো জবাব নেই। আপনাদের কমেন্টে আপনারা এটা করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর অবশ্যই প্রত্যেকবারের মতো এবারও আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।